এটিভি সুজানগর, সত্য প্রকাশে অবিচল। সুজানগরের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করলেন পাবনা ২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক কে এম হেসাব উদ্দিন। এম এ আলিম রিপনের পাঠানো প্রতিবেদন। সুজানগর উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত পাবনা ২ আসনের এমপি প্রার্থী অধ্যাপক কে এম হেসাব উদ্দিন। রবিবার তিনি হিন্দু সম্প্রদায়ের মানুষের সাথে দেখা করে তাদের পূজা উদযাপনের সার্বিক খোঁজখবর নেন এবং তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন। এ সময় তিনি অসাম্প্রদায়িক চেতনায় উদ্বুদ্ধ হয়ে সকল বিভাজন প্রতিহত করে সম্প্রীতির বার্তা প্রদান করেন। হিন্দু সম্প্রদায়ের লোকজন তাকে পেয়ে আনন্দিত হন এবং সাদরে অভিবাদন জানান। পূজা মণ্ডপ পরিদর্শনকালে অধ্যাপক হেসাব উদ্দিন বলেন, আমরা সবাই একসাথে এই দেশকে ভালোবাসি এবং ধর্ম বর্ণ নির্বিশেষে একে অপরের পাশে থাকব। কেউ যদি এই সম্প্রীতি বিনষ্ট করার চেষ্টা করে, আমরা তার বিরুদ্ধে রুখে দাঁড়াব। তিনি আরও বলেন, আমাদের দেশে হিন্দু মুসলিম একসাথে বসবাস করি, পাশাপাশি থাকি, এটা বিশ্বের কোথাও নেই। হিন্দু ভাইদের প্রতি আমাদের একটা অনুরোধ থাকবে, দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য একটি বিশেষ মহল উঠে পড়ে লেগেছে, সেই দিকে আপনারা দৃষ্টি রাখবেন। কোন অপশক্তি যেন আমাদের শান্তি বিনষ্ট করতে না পারে। এই দেশ আপনাদের, আমাদের সবার। দেশকে ভালো রাখার দায়িত্ব আমাদের। জামায়াত বিশ্বাস করে, ধর্মীয় সব ভেদাভেদ ভুলে বাংলাদেশে সব ধর্মের অনুসারীরা সহযোগিতায় একটি আগামীর স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। এ ক্ষেত্রে হিন্দু সমাজের ভূমিকা অপরিসীম। পূজা মণ্ডপ পরিদর্শনকালে এই সময় অন্যান্যদের মাঝে উপজেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক ফারুক ই আজম, উপজেলা জামায়াতের সেক্রেটারি ভারপ্রাপ্ত মোস্তাফিজুর রহমান মোস্তাক, পৌর সেক্রেটারি মকবুল হোসেন বকুল মাস্টার, উপজেলা জামায়াতের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ওয়ালিউল্লাহ বিশ্বাস, বায়তুল মাল সম্পাদক রাফি আহমেদ ফুল, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি রস্তম আলী মোল্লা, পৌর শ্রমিক কল্যাণ সভাপতি তারিকুল ইসলাম, উপজেলা যুব বিভাগের সভাপতি আব্দুল মাজেদ মাস্টার, সাবেক শিবির নেতা আবুল কালাম, উপজেলা ইসলামী ছাত্র শিবির নেতা আব্দুল মমিন ও হোসাইন সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, রবিবার জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক কে এম হেসাব উদ্দিন সুজানগর উপজেলার হাটহালী ও সাগরকান্দি ইউনিয়ন এবং এর আগে শনিবার সাতবাড়িয়া, ভায়না ও সুজানগর পৌর শহরের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন। এটাই প্রশ্ন। তো যাই হোক, আমরা এতটুকু বলতে পারি, একেবারে নিঃসংকোচে নিঃস্বার্থভাবে। আর আমার ফ্যামিলিতে তো সব সময় সে ওই যে জয়দেব দাদা, এই যে পারে পিছনে চৈতি ভীষণে এক দাদা ঢুকছে, বেনুবার ওখানে কেসে এক দাদা, হ্যাঁ হ্যাঁ। তারপরে এর আগে যে জয়দেব দাদারও আগে, অনেক আগে ইন্ডিয়া চলে গিয়েছে, কি যেন নাম ছিল, আমাদের স্বাধীনতার পর আমাদের দোকানে আমার বাবার সাথে কাজ করতেন। ঠিক আছে। তো যাই হোক, এগুলো যেহেতু আমরা, অথচ আমার বাবার কট্টর ধর্মবিরোধ ছিল। আসেন ভাই, আসেন বাসার ভাই। আমি হিসাব উদ্দিন, জামাতের উপজেলা আমির এবং গল্প শুনছি অনেক। কোনো বক্তব্য নেই। আমরাও এখানে ব্যাগ ভরে টাকা দিতে আসিনি, আপনারাও আমাদেরকে পায়েস খাওয়াবেন এই জন্য আসেনি। এসেছি হলো আপনাদের ধর্মের সবচাইতে, প্রতি মাসেই তো পূজা রয়েছে, সবচাইতে বড় উৎসব, বড় পূজা, তারপরে বড় ভক্তি, এবং আপনারা বলেন এইগুলো হলো এই দুর্গা পূজা। এর সাথে সংশ্লিষ্ট আরো আগে কিছু পূজা রয়েছে, পরেও কিছু পূজা রয়েছে, বছরের অন্যান্য সময় রয়েছে। আমরা এসেছি এই দুর্গা পূজা উপলক্ষে জামাত ইসলামের পক্ষ থেকে, কিন্তু মূলত শুধু এই পূজা উপলক্ষে আমাদের আসা বিষয়টি তা না। আমরা এই পূজা উপলক্ষে আমাদের মধ্যে যে সমস্ত সনাতন ধর্মী হিন্দু ধর্মের ভাইরা রয়েছেন, এমনকি খ্রিস্টান ইহুদিও যদি থাকে, তাদের উদ্দেশ্যে একটা মেসেজ, একটা সংবাদ, যে সবাই স্বাধীন মতো যার যার ধর্ম পালন করবে। অন্য কেউ যদি এখানে হস্তক্ষেপ করতে চায়, নোংরা হাতটা আসবে না, তার ভালো হাতটা আসবে, সহযোগিতার জন্য আসবে, কিন্তু কোন দুর্বৃত্তায়নের জন্য
এখানে আসবে না, এদের দুর্বৃত্তদের দস্যুদের কোনো স্থান নেই। আমরা এই কথাটা পৌঁছানোর জন্যই আমরা যাচ্ছি। কোন ধর্মের জন্য থাকবে না, সকল ধর্ম। আমার বাড়ির পাশে দুর্বল লোক বসবাস করবে, সে আমার ভয়ে থাকবে, এটা হলে তো আমি মানুষ হলাম না। আমি যেমন নির্ভয়ে থাকি, আমার বাড়ির পাশের ওই যে আমার বাড়ির সামনে ওনারা ওই যে ধোপা আছে আর বনি আছে, আমি স্পষ্ট ভাষায় বলি যে পরপর দুটি ঘরে যদি আগুন লাগে, আমি প্রথম ওই যারা আছে, যারা অর্থনৈতিক সংকট আছে, তাদের ঘরটা রক্ষা করার জন্য আমি যাব। আমি এই বছর তো পানির ওইভাবে প্রয়োজন হয়নি, গত বছর প্রচুর পানির প্রয়োজন হয়েছে। আমার বাড়ি থেকে ভ্যান দিয়ে ওই বড় ট্যাঙ্কি দিয়ে পানি সাপ্লাই দিয়েছি। সেখানে আমার পাড়ার মধ্যেই একজন, আমি একটা নাম বলি, বারিক মিধা, সে ধোপা বাড়ির ওই দিকে আমার ভ্যানটা নিয়ে গেছে। বারিক মিধা মাস্তানি করে তার বাড়ির দিকে ভ্যানটা নিয়ে গেছে, নিয়ে খাওয়ার পানি আমি কিন্তু দিচ্ছি 300 ফিট নিচের খাওয়ার পানিটা। সে খাওয়ার পানি, গোসলের পানি, ছেলের পানি, মেয়ের পানি, বইয়ের পানি, শেলকা সব পানি নিয়েছে, আরো গালাগালি পানি দিয়েছে। ভেদানা রাত্রে এই সংবাদ দিল যে এই অবস্থা। পরের দিন আবার গাড়িতে বলা হলো, নিয়ে আসা হলো। বারিক মিধাকে ডেকে বললাম যে এই যে পানির গাড়ি যাচ্ছে, এখন এই পানিটা খুব ঠান্ডা আছে, 300 ফিট নিচ থেকে আসছে। বলছে হ্যাঁ ভাই খুব ভালো। তাই বললাম যে খুব ভালো, কিন্তু আপনার বাড়ির সামনের ধোপাটা আগে পাবো। এখন সে এলোমেলো করে থাকে। বললাম যে আপনি মানুষ, তারা মানুষ না। আপনার জীবে স্বাদ আছে, তাদের জীবে স্বাদ নেই। আপনার হাসতে ইচ্ছা করে, তাদের হাসতে ইচ্ছা করে না। আপনার এখন দেখতেছেন যে জামাতের আমিরের বাড়ি থেকে পানি বাড়াচ্ছে, একেবারে সুপ্রিয় পানি, আপনার খেতে খুব ইচ্ছা করে, তাদের খেতে ইচ্ছা করে না। আপনি তাদেরকে অগ্রাধিকার দেন না। জি, সম্মানিত উপস্থিতি, সম্মানিত ভাইরা, যারা এই পূজা অর্চনার জন্য এখানে আছেন, যে সমস্ত বালক যুবক ভাই এবং আমার সমবয়সী এবং আমার বড় দাদারা, যে সমস্ত কাকি রয়েছেন, যে সমস্ত বৌদিরা রয়েছেন, সবার উদ্দেশ্যে একই কথা, আমরা সবাই মানুষ, আমরা যার যার স্বাধীন মতো ধর্ম পালন করব। এখন আপনারটা ভালো না খারাপ আপনি মৃত্যুর পরে সেটা বুঝবেন, আমারটা ভালো না খারাপ সেটা আমি মৃত্যুর পরে বুঝবো। এত এখন থেকেই বোঝা দরকার নেই। আমি বলি ওই মাস্তানদের উদ্দেশ্যে বলি, এত বোঝা দরকার নেই। তুমি তো তোমার ঈদগাহে ঈদ উদযাপন করো, নির্ভয়ে করো, তাহলে ইরা নির্ভয়ে করবে না কেন? নির্ভয়ে করবে, ঠান্ডা মাথায় শান্ত মাথায় করবে। এবং আমার গতকালকেও আমি অনেকগুলো পূজা অর্চনার জায়গায় গিয়েছি, দু একটা জায়গায় দেখছি যে তারা এই দিচ্ছে, বিল টিল দিচ্ছে। বলছে কি জন্য? নিরাপত্তার জন্য। আমি বললাম যে যারা বানিয়ে ফেলছে, তারাও কিনে ফেলছে, তাদেরটা শেষ, কিন্তু যারা এখনো বানায়নি আর বানাবে না। আগুন মুক্ত ভাঙুক, আমরা একটু দেখি, 1 বছরের জন্য আমরা একটু দেখি। ধরলাম আপনাদের পূজাটা ডিস্টার্ব হবে, কিন্তু আমরা দেখতে চাই এই ডিস্টার্বটা কারা দেয় এবং তাদেরকে আমরা ঝুলাতে চাই। সোজা সাপটা কথা। এখানে তো আওয়ামী লীগের লোক আছেন, বিএনপির লোক আছে, জামাতের লোক আছে, সব আছে, সব দলের, জাতীয় পার্টির 2-4 জন আছেন। সবার উদ্দেশ্যে আমরা ওপেন বলছি, আমরা দেখতে চাই। আমরা দেখতে চাই যে তুমি মাতব্বরি কতটুকু করো, আর গাছে আমরা তোমাকে ঝুলাতে চাই কি পারি কিনা, আমরা দেখব। সম্মানিত ভাইরা, আমরা যারা এই পাড়া প্রতিবেশী আছি, এখানে যে পূজা মণ্ডপটা হয়েছে, ভাবলাম হ্যাঁ আমি মুসলমান বা আমি অন্য ধর্মের, আমি এসে পূজা করব না, কিন্তু তার কাজ সে যাতে শান্তিপূর্ণ ভাবে করতে পারে সেদিকে আমরা নজর রাখবো। নজর রাখবো। আল্লাহ এবং আল্লাহ রাসূল কথা যদি বলি, কেউই ধর্মের ব্যাপারে এইভাবে শক্তি প্রয়োগ করতে, বাড়াবাড়ি করতে নিষেধ করেছেন। আমি আপনাদেরকে বলি, আমাদের শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মসজিদে নববী করলেন মদিনায় গিয়ে, আপনারা তো গল্পগুজব শুনেছেন, বক্তব্য না শুনলেও, সেই মসজিদে একজন ইহুদি এসে একদিন পেশাব করা শুরু করে দিয়েছে। রাসূলের সাহাবারা একেবারে সাথে সাথে ধমক এবং তাকে ঠেকায় দিতে গিয়েছে। রাসূল সাহাবাদেরকে থামিয়েছে। প্রথম কথা হলো থামিয়েছে যে তোমরা সেখানে যেও না। যাই হোক,
সেখানে মূল কথা যেটি ছিল, প্রথম কথা হলো সে তো পেশাব শুরু করে দিয়েছে এবং সে হয় ইচ্ছা করে করছে যে মুসলমানদের এই ধর্মীয় ইটা জায়গাটা আমি অপবিত্র করব, অথবা না বুঝে করেছে। না বুঝে করলে তো না বুঝেই করলো, সেখানে আর তো কোনো কথা নেই। আর যদি বুঝে করে তাহলে তার ডেকে নিয়ে তাকে বলা হলো যে দেখো, তুমি যদি তোমার ইহুদি ধর্মের উপাসনালয়ে তুমি কি এই কাজটা করতে? সে বলছে না। দেখো, তোমাদের উপাসনালয় তোমাদের কাছে যেভাবে পবিত্র, আমার এই মসজিদটা আমার কাছে সেভাবে পবিত্র। আমার অন্তরে কিরকম ব্যথা লাগলো, সে বলল যে ইয়া রাসূলুল্লাহ, আমি মাপ চাই। ঠিক আছে, সমাধান তো হয়ে গেল। মার কাট তো সেখানে দরকার নেই। ঠিক আছে, এরকম অনেক মহানবী কথা রয়েছে যে কোন ধর্ম কারো ধর্মের উপরে চাপিয়ে দিবে না, কোন শক্তি প্রয়োগ করবে না। আর প্রকৃতির কথা হলো যে এই বাড়িতে শুধু কলা গাছ যদি থাকতো তাহলে সৌন্দর্য বর্ধন হতো না। এটিভির সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। প্রিয় দর্শক, সর্বশেষ খবর জানতে এটিভি সুজানগরের পেজে লাইক দিয়ে সঙ্গেই থাকুন।